এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে আইনক্স, ফার্স্ট টাইম মুভি দেখতে যাবে, কিরকম লাগছে? তুমি কি এক্সাইটেড? অনেক সাউন্ড, অনেক বড় স্ক্রিন। ঐশী বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে ফার্স্ট কলকাতাতে মুভি দেখলো। তো গাইস, আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি মুভি দেখতে, ফার্স্ট টাইম মুভি দেখতে যাবে, কিরকম লাগছে এখন? ভালো লাগছে, ভাবছি কিরকম হবে। লাস্ট ভিডিওতে আপনারা দেখবেন ওকে নিয়ে আমরা তারামণ্ডলে গেছিলাম। তারামণ্ডলে গিয়ে ঐশী কিন্তু অনেক এক্সাইটেড ছিল, আর ভিতরে গিয়ে দেখছিলাম ভয়ও পাচ্ছিল, বলে যে পুরো অন্ধকার হয়ে গেছে, কেমন একটা লাগছে। আমাদের আইনক্স যখন কলকাতায় ফার্স্ট এসেছিল, তো ফার্স্টের মধ্যে কিন্তু এইখানে একটা, আপনারা যারা আইনক্সে মুভি দেখতে আসবেন তারা কিন্তু অফলাইন অনলাইন দুটোতে টিকিট কাটতে পারবেন। যদি কেউ অফলাইনে কাটতে হয় তাহলে এই যে দেখছেন বক্স অফিস, এইখানটা এসে আপনাদের কিন্তু টিকিট কাটতে হবে। আপনারা অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু পিএলএসে ডাক্তার দেখাতে আসেন, সেই ক্ষেত্রে এই যে সামনে পিএলএস, তো যারা পিএলএসে আসেন তাদের যে অবসর টাইমটুকু থাকে, মানে এক্সট্রা টাইম, আপনারা কিন্তু এইখানে আসতে পারেন। এখানে এসে কিন্তু এই শপিং মল, পিছনে যে শপিং মল দেখতে পাচ্ছেন, এই শপিং মল, এই যে হাইল্যান্ড পার্ক শপিং মল, এখানে কিন্তু আপনারা এসে সময় স্পেন্ড করতে পারেন। এছাড়া মুভি দেখতে পারেন, উপরে ফুড কোর্ট আছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তুমি কি এক্সাইটেড? কতটা? আমি যখন বরিশাল গেছিলাম, বরিশালে একটা সিনেমা হলটার নাম অভিরুচি, অভিরুচি একটা সিনেমা হল আছে, সেখানটা আমরা মুভি দেখার জন্য গেছিলাম। বাট সেখানটায় গিয়ে আমরা মুভি দেখতে পারিনি, কারণ আমরা যেতে যেতে মুভি স্টার্ট হয়ে গেছিলো। তারপরে আর কোনো রকম টিকিট মানে ছিল না আর কি। তবে আমাদেরকে বলছিল টিকিট করে দেবে, নিচে বসতে, মানে মাদুর পেতে দিয়েছিল নিচে বসার জন্য। তো আবার অনেকে ভাববেন যে এই কথাটা বললাম পরে যে আমি ছোটো করলাম, সেটা না। আমি জানি ঢাকাতে অনেক বড় বড় মুভি থিয়েটার আছে, বাট আমি কখনো দেখিনি। বাট অবশ্যই ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল, ওখানে অবশ্যই থাকবে, বাট আমি কখনো দেখিনি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার যে আইনক্সের থিয়েটার কেমন হয়। এই যে হাইল্যান্ড পার্ক দেখতে পাচ্ছেন না, এই হাইল্যান্ড পার্কের পাশে এখন স্মার্ট বাজার। আগে কিন্তু এখানে বিগ বাজার ছিল, বিগ বাজারটার মানে একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেছে। এখন হয়তো বা মানে এই মানে স্মার্ট বাজারকে দিয়েছে, বুঝতে পারলে? যে হাইল্যান্ড পার্ক না, এই হাইল্যান্ড পার্ক মলে কিন্তু অনেক মুভি শুটিং হয়েছিল, অনেক মুভি। দেবের একটা মুভি হয়েছিল, তারপরে আরও অনেক হয়েছিল। প্রেমের কাহিনী, দেবের একটা মুভি আছে, সেটা এখানে শুটিং হয়েছিল। মানে এই যে এই মলের সামনে একটা ম্যানহল ছিল, সেই ম্যানহলে পড়ে গেছিলো দেব। তারপরে হচ্ছে যে লিফটের একটা শ্যুট আছে, অনেকগুলো শ্যুট সে আছে এখানটায়, অনেকগুলো। তারপর আরেকটা মুভি ছিল দেবের, আরেকটা ফার্স্ট মুভি আই লাভ ইউ, আরও একটা শর্ট ছিল এখানটায়। আমরা একটু ওয়েট করি, আমাদের আরেকজন মেম্বার আসবে, আরও দুজন মেম্বার আসবে, সাধন কাকা আর হচ্ছে কাকি, মানে হেমার মা আর হেমার বাবা। এবার অনেকে প্রশ্ন করতে পারেন হেমা ওরা কারা। আপনারা যারা আমার আন্দামানের ভিডিও দেখেছেন তাহলে বুঝতে পারবেন, তারা আমাদের রেডি বয়। তারা কীরকম রেডি হয় সেটা আমি সঠিক বলতে পারবো না, আমার মা বাবা ভালো বলতে পারবে। তাদের ওইখানে গেছিলাম, তাদেরকে ইনভাইট করেছিলাম আমাদের কলকাতায় আসার জন্য। তো তাদেরকে আমি বাংলাদেশে নিয়ে গেছিলাম, তারপরে বাংলাদেশ থেকে তারা কলকাতায় এসছে আমাদের এখানটায়। বাংলাদেশে যাওয়ার আগে আমাদের এখানে এসেছিলো। তো এটাই আর কি। গরমে আর কষ্ট করতে হবে না, এসের ভিতরে চলে এসেছি। এখানটায় অনেক ধরনের কিন্তু ব্যাগ সেলিং হয়, দেখুন। আমাদের শপিং মলটা কেমন লাগছে? আমাদের এটা হাইল্যান্ড পার্ক শপিং মল, তো এইখানটায় ঐশী বলছে সাজানো গোছানো, বাট এর থেকেও অনেক সুন্দর শপিং মল আছে। সাউথ সিটি, অ্যাক্রোপলিস, তারপরে কোয়েস্ট মল, সেগুলোতে গেলে ঐশী আরও অবাক হবে। ওকে অবশ্যই নিয়ে যাবো সেসব জায়গায়। এসকেলেটারে উঠতে ভয় পাবে ঐশী, বুঝেছে? ঐশী এসকেলেটারে উঠতে ভয় পাবে। সুন্দর পাসপোর্ট না, এটা একটা ব্র্যান্ডের নাম, পাসপোর্ট। লেন্স কার্ড ঐশী, মাসাজের জন্য, বডি মাসাজ করার জন্য। দেখেছো না আগে? হ্যাঁ, এখানটা কিন্তু মেহেন্দি দেয়। হ্যাঁ, ট্যাটুর পাশে মেহেন্দি দেয়, ট্যাটু করায়। হ্যাঁ, আমরা এখন লিফটে করে যাব একদম টপ ফ্লোরে, যেখানটা হচ্ছে গিয়ে আমাদের থিয়েটার, টপ ফ্লোরে সেখানটা হচ্ছে। আমরা এখন চলে এসেছি আইনক্সের ভিতরে। ঐশী, থিয়েটারের ভিতরে কেমন লাগছে? ভালো, সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সাজানো গোছানো না? আপনারা চাইলে কিন্তু এখান থেকে আলাদা করে খাবার নিতে পারেন, তবে এগুলো একটু এক্সপেন্সিভ আমার মনে হয় পার্সোনালি। আসলে আমরা চাইলে পরেও মুভি দেখতে পারতাম, বাট আজকে একটু বেশি তাড়াহুড়ো করে চলে আসলাম। তার কারণ হচ্ছে কি, কালকে অর্ঘ চলে যাবে, আর সাধন কাকা, হেমা, ওরাও সবাই চলে যাবে কালকে। তো ভাবলাম যে সবাই মিলে আজকে একটু মুভি দেখে যাই, তারপর ঐশীকে নিয়ে পরে তো আবার আসবোই। আমরা কী মুভি দেখছি রে? কিংডম অফ প্ল্যানেট অফ দি এপস, এটা সেকেন্ড পার্ট। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে আইনক্স, ইন্ডিয়ান বলতে আমাদের কলকাতার যে আইনক্স, সেই আইনক্সের ভিতরে। তো আমরা এখন এখানে বসবো, মুভি এনজয় করবো। আমাদের কোন রো? এই রো না, এফ?
এটা হচ্ছে রয়্যাল, অনেক সফট। ঠিক না? হ্যাঁ ঐশী তুমি কি এক্সাইটেড? অনেক বেশি স্টার, খুব ভালো, আমরা খুব এক্সাইটেড। কাকা কেমন লাগছে? স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। অনেক সাউন্ড, অনেক বড় স্ক্রিন। প্রতি শহরে মেট্রো আর এবার তো বুলেট ট্রেনও চলবে। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আমাদের মুভি এখন ইন্টারভেলে চলছে, কেমন লাগছে মুভি? শীত দেখছে আমাদের। ঐশীর নাকি ঠান্ডা লাগছে। মুভিটা কেমন, মুভিটা এনজয় করছো? দারুণ মুভি কিন্তু। Oh my God! আমি তো ফিদা। হাত না দিয়ে এরকম আমাদের থিয়েটারটা কেমন লাগছে তোমার? অনেক সুন্দর। ভালো লাগছে? विको वज्रदंती দেখো বাস হয়তো এটি इंसान भरोसे के काबिल नहीं। समझ गया? तुम जा सकती हो, तुम आजाद हो, चली जाओ। ऐसे और भी है क्या अंदर? वानरों का हक नहीं था। तो वानरों का हक किस पे है? পশু পাখির সাথে মানুষের কখনো বন্ধুত্ব হয় না, যে যা স্বার্থ নিয়েই থাকে আর কি। সো গাইস ফাইনালি আমরা মুভি দেখলাম, মুভি দেখে এখন বেরোবো বাইরে, এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির দিকে যাবো। তো ঐশীর এক্সপিরিয়েন্স দারুণ। তো ঐশীর বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে ফার্স্ট কলকাতাতে মুভি দেখলো, জীবনে ফার্স্ট টাইম মুভি দেখলো, আর একটা সুন্দর মুভি দেখলো। ও এটা বলতে পারবে যে একটা সুন্দর মুভি দিয়ে স্টার্ট করবে। হেমা তোর তো প্রথম ছবি দেখলি, এটা প্রথম মুভি, কেমন লেগেছে? ভালো। কাকি তুমি ফার্স্ট টাইম? তোমরাও ফার্স্ট টাইম? ছোটবেলায়? ও আচ্ছা আচ্ছা। আমরা সামনে গেছি, যে তোমরা আইসক্রিম খেয়ে সামনে আসো। হ্যাঁ, তো আমরা এখন এখান থেকে মোমো খাই, মোমো খেয়ে এখান থেকে আমরা বাড়ি যাবো আবার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।